4 নম্বরে আজকে আরেকটা জিনিস যুক্ত করলাম, তৎকালীন বিচার কাজের সাথে মিথ্যাভাবে হাজার হাজার বিডিআর জীবন ধ্বংস করার জন্য যারা বিচার কাজ পরিচালনা করেছেন এবং সাক্ষীবাদী হয়েছেন মিথ্যাভাবে, তাদেরকেও এর সর্বোচ্চ আওতায় আনতে হবে। এই বিপ্লবী সরকারের কাছে সেই সকল বিচারকের দাবি জানাচ্ছি যারা আমাদের মব জাস্টিস বিচার করে আমাদের পরিবারকে ধ্বংস করে। তারা যে ভুল সিদ্ধান্ত দিয়ে আমাদের নিরীহ বিডিআরকে ক্ষতিগ্রস্ত করছে, তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকেও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। আজকে থেকে আমাদের এটা এই 4 নম্বর দাবি। আগে আমাদের 3টে দাবি ছিল, সারা বাংলাদেশে কালোয়ান তৈরি করে 20,000 সিইও সামারি কোড, ডিজি সামারি কোড যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, প্রত্যেককে চাকরিতে সকল প্রকার সুযোগ সুবিধা সহ বহাল করতে হবে এবং সুযোগ সুবিধা দিতে হবে। এবং 2 নম্বরে স্বাধীন তদন্ত কমিশনের জন্য যে প্রজ্ঞাপনটা দেওয়া হয়েছে ব্যতীত শব্দটি এবং 2-এর উমধারা বাতিল করে স্বাধীন তদন্ত কমিশনকে সুস্থভাবে কাজ করার সুযোগ দিতে হবে এবং আমাদের সকল নিরপরাধ জেলবন্দীদেরকে মুক্তি দিতে হবে অবিলম্বে। 3 নম্বরে আমাদের সাথে পিলখানার ঘটনা যারা সত্যকে উন্মোচন করতে গিয়ে যে সকল সেনা কর্মকর্তা চাকরিচ্যুত হয়েছেন, তাদেরকে সুযোগ সুবিধা দিয়ে চাকরিতে পুনর্বহাল করতে হবে। 4 নম্বরে আজকে আরেকটা জিনিস যুক্ত করলাম, তৎকালীন বিচার কাজের সাথে মিথ্যাভাবে হাজার হাজার বিডিআর জীবন ধ্বংস করার জন্য যারা বিচার কাজ পরিচালনা করেছেন এবং সাক্ষীবাদী হয়েছেন মিথ্যাভাবে, তাদেরকেও এর সর্বোচ্চ আওতায় আনতে হবে। 4 নম্বর দাবিটা করতেছি, আমাদেরকে যে এই মব নাটক সাজিয়ে যে যারা বিচারক করেছে তারা ছিল অবৈধ বিচারক, তাদের শাস্তি দাবি করতেছি। তারা আমাদের বিচারটা জাস্টিস করে নাই, তারা আমাদেরকে অবৈধভাবে বিচার করে সাজা দিয়েছে। হাজার হাজার বিডিআরকে তারা নিরুপায় করে দিয়েছে, তাদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছে, তাদের পরিবারকে ধ্বংস করে দিয়েছে। তাদের বিচার হওয়া উচিত, কারণ এই জুলাই গণ আন্দোলনে বিপ্লবী সরকারের আমলে একটা অপরাধীও যেন বিচারের আওতার বাইরে না যায়, সেটা হলো অঙ্গীকার। আমরা সেই অঙ্গীকারবদ্ধ হয়ে এই বিপ্লবী সরকারের কাছে সেই সকল বিচারকের দাবি জানাচ্ছি যারা আমাদের মব জাস্টিস বিচার করে আমাদের পরিবারকে ধ্বংস করেছে, আমাদেরকে ধ্বংস করেছে। আওয়ামী লীগের মন্ত্রী এবং এমপিরা জড়িত ছিল। ঢাকার বাহিরে যে সমস্ত ইউনিটসগুলো ছিল, যারা এই বিচার বিডিআর আইনে সর্বোচ্চ বিচার হয়েছিল সর্বোচ্চ 28 দিন কারাদণ্ড। এর বাইরে বিডিআর তখনকার আইনে ছিল সর্বোচ্চ 28 দিন। যদি কোনো সৈনিক কোনো অপরাধ করে তাহলে তার সর্বোচ্চ শাস্তি হবে 28 দিন। কিন্তু সেটাকে ব্যতি রেখে বিভিন্ন সামারি কোর্টের মাধ্যমে আমাদেরকে যে 7 বছর 5 বছর অন্যায়ভাবে সাজা দিয়েছে, এটা সম্পূর্ণ অন্যায়। সেই সমস্ত অফিসারদের যারা বিচার কার্য কোর্ট পরিচালনা করছিল, ওই সমস্ত অফিসারদের তদন্তের মাধ্যমে তারা যে ভুল সিদ্ধান্ত দিয়ে আমাদের নিরীহ বিডিআরকে ক্ষতিগ্রস্ত করছে, তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকেও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।